নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে শুক্রবারের ব্লগটা নিয়ে দেখো ফুল দেখিয়ে শুরু করলাম। ফুলগুলো কিন্তু আমাদের পাশের বাড়ির, কিন্তু আমাদের ফ্ল্যাটেরও শোভা বাড়িয়ে দিয়েছে। আমি রোজ ফুলগুলোকে দেখি, এত ভালো লাগে। আর রঙ্গন ফুল, ফুরুষ ফুল না, দুটো মিলে একাকার হয়ে গেছে। কালকে রাত্রে তো ঝমঝম করে বৃষ্টি হয়েছিল, কিন্তু দেখে এখন মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছে। আর এই যে বগেনভিলিয়া গাছটা তো মরেই যাচ্ছিল, পাতাগুলো পুরো পচে পচে গেছিলো। তারপর তো এই মানে যেখানে যেখানে রোদ পড়ছে সেখানে সেখানে রোদে দিয়ে গাছটাকে একটু বাঁচিয়েছি, নতুন পাতা এসছে। এবার কালকে বৃষ্টিতে খুব ভিজেছে, তারপর না একটু শেডের নিচে রেখে দিয়েছি। এরপর দেখো ওই ঘর থেকে কালকে এই ঘরে ওর বাবা বই এনে গুছিয়েছে। বলি না, আমার ঘরে প্রচুর বই, প্রচুর। ওই ঘরে তো দুটো খাট আছে, বক্স খাট, তার মধ্যে একটা খাটের অর্ধেকটাই হচ্ছে বই রয়েছে, সেগুলো এখনও কিন্তু বের করেনি। আর ওই বুক সেলফ যেটা নতুন বানানো হয়েছিল ওই ঘরে, সেটা তো পুরো ভরা। এবার ওই ঘরটাতেই ছেলে গুতোগুতি করছে বই নিয়ে। বারবার বলি যে এই ঘরে এত জায়গা নতুন করে বানানো হলো, তুই এইখানে নিয়ে আয়। ওই কয়েকটা এনে রেখেছিল, কালকে ওর বাবা অনেকটা বই এনে এখানে গুছিয়ে রেখেছে। আর তখনই ঝড় বৃষ্টি হচ্ছিল, ওর বাবা আটকেও পড়েছিল, যেহেতু এই ঘরে ইনভার্টার নেই, লাইট চলে গেছিলো, অন্ধকারেই বসেছিল। তারপর আমাদের তো লিফটের সামনে দিয়ে আর একটা দরজা আছে, ওখান দিয়ে ভেতর দিয়ে গেছিলো। এরপর দেখো সকালবেলা ফুল তুলে মালা গেঁথে নিলাম। আজকে একটু ফুল কম আছে তো ওই জন্য মালাগুলো একটু ফাঁকা ফাঁকা হয়েছে, হোক, তবুও তো ঠাকুরকে দিতে পারবো। আর এই দেখো চা খাচ্ছিলাম বসে বসে ওর বাবা আর আমি। হঠাৎ চা খেতে খেতে না জানলা দিয়েই চোখ পড়লো, দুটো সাদা কি যেন উঁকি মারছে। তারপরে ভালো করে দেখলাম যে এই টগরগুলো, এই গাছটাও আমিই লাগিয়েছিলাম, দুটো টগরই আমি নার্সারি থেকে এনে বসিয়েছিলাম। এবার তখন দেখছি যে ওই গাছটা না, ওই বড় গাছটার জন্য এই গাছটাতে আর ফুল হয় না, ছায়া পড়ে যায়। এবার চা খেতে খেতে দেখি না সাদা, আমার খুব আনন্দ হলো। আর গাছটা আমি একদম ছেটে দিয়েছিলাম, যখন বড় গাছটাও ছেটেছিলাম তখন ছোট গাছটাও ছেটেছিলাম একদম, যে যদি নতুন পাতা বেরিয়ে ফুল হয়। দুটো ফুল পেলাম, খুব ভাল লাগছিল। তারপর কালকে রাতে তো ঠাকুর বাসনটা মাজা হয়নি। আর কালকে বৃহস্পতিবারে পুজোর আম কেটেছিলাম, কলা ঠাকুরকে যে দিয়েছিলাম, সেই আমের খোসা, ফল টল খোসাগুলো ছিল, সেগুলোকে ফেলে এসে ঠাকুরের বাসনটা মেজে নিলাম। নিয়ে আজকে টিফিনে বানাবো না, ব্রেড আনা রয়েছে, ওর বাবা এনে রেখেছে, ওই ব্রেড কলা বাটার দিয়ে। আর কলাগুলো দেখো কেমন কালো কালো হয়ে গেছে, ভেতর ঠিক থাকে কিন্তু ওপরটা কালো কালো হয়ে যায়। এরপর হচ্ছে নোংরালা এসেছিলো। এবার ওই পাউরুটি বসিয়ে আমি নোংরা ফেলতে গেছিলাম, এসে দেখি কালো কালো, ভাগ্যিস পুড়ে যায়নি। মানে এরকম হয় জানো তো, যখন নোংরালা আসে না, বেশিক্ষণ তো থাকে না, দৌড়ে দৌড়ে যায়, তখন মানে অনেক সময় হয় গ্যাস অফ করি না, ওইভাবেই চলে যায়। ছেলেকেও দিলাম বাটার মাখিয়ে, আর আমি করছি দেখো, বাটারটা দুপাশে মাখিয়ে সেঁকে নিয়ে এই যে এরকম চিনি দিয়ে খাবো। আর কালকে রাত্রে আমিও বাজারে গেছিলাম, এবার গিয়ে পাড়ার দোকান থেকে এই যে বাপুজি কেকগুলো দেখলেই আমি কিনি, 4টে মানে নিয়েছিলাম, একটা খেয়ে নিয়েছি। বিশ্বাস করো, তুমি আমাকে যত দামি কেকই দাও না কেন, ক্রিমওয়ালা কেকই দাও না কেন, আমার ভালো লাগে না। আমার বাপুজি কেকেই আমি মজে আছি সেই ছোট থেকে, আমার খুব ভালো। এই কেকের পাশে আমি কোনো কেকেই দাঁড়াতে পারি না। ছেলের জন্মদিনে ভালো কেক টেক ছোটোবেলা থেকে তো আসতোই, কিন্তু বিশ্বাস করো খেয়েছি অনেক কেক, কিন্তু এই কেকটা যেন বেশি ভালো লাগে। এরপর আমিও খেয়ে নিলাম ওই সোফায় বসে, ফ্যানের নিচে সেন্টার টেবিলের উপরে পাটা তুলে ফ্যানের নিচে খায়। কি যে আরাম, তোমাকে কি বলবো, এই গরমে এই সময়টা না মানে দারুণ লাগে। কোনো চিন্তাভাবনা নেই, বসে বসে নিশ্চিন্তে ফ্যানের নিচে খাওয়া। কাজ আছে থাক না, পরে হবে, মাথাতেও নেই। এরপর ডিম সেদ্ধ করে নিলাম, আজকে ডিম দিয়ে পটল দিয়ে করব। আর কালকে ডাল বাটা ছিল, সেটাকে বড়াগুলো লাল লাল করে ভেজে নিলাম। আর সব দেখো অল্প অল্প তরকারি সব রয়ে গেছে, এইগুলো আজকে শেষ না করলে কালকে শনিবার, যে কারণে অল্প ডাল আছে, তরকারি আছে, শাক আছে, এই যে কারণে ডালের বড়া করলাম। আর হচ্ছে ডিমটা করব। দেখো কত জামা কাপড়, মানে 2 বালতি হবে, কাঁচা হয়ে গেছে, এবার মেলে দেব। ডিমটা ছাড়িয়ে ভেজে নিয়েছি, আলু পটলটাও ভেজে নিলাম। তারপর মশলাটা কষিয়ে
আলু পটল ভাজাটা দিয়ে দিলাম। এই পটল দিয়ে ডিম আমি আজকে 2 দিন খাচ্ছি। আমরা কোনো দিন খাইনি, না বাপের বাড়ি খেয়েছি না শ্বশুরবাড়িতে খেয়েছি। বাংলাদেশের যে আপুরা ভিডিও আপলোড করে তাদের দেখে কিন্তু আমি শিখেছি, একদিন করলাম, বেশ ভালোই লাগছিল। এরপর দেখো একটা কাণ্ড করেছি, মানে ফোন কিভাবে সর্বনাশ করে। অনেকটা জল দেওয়া হয়ে গেছিলো ডিমের ঝোলে, জানো তো। তা আমি ডিমের ঝোলটা বেশি জল পড়ে গেছে, তাহলে থাক ফুটতে থাকুক, তখন মোবাইলটা নিয়ে একটুখানি দেখছিলাম। আর তুমি দেখবে রিলগুলো দেখতে দেখতে না, একটা দেখতে দেখতে তোমার বোধহয় 100 দেখা হয়ে যাবে। কোন দিক দিয়ে যে সময় বেরিয়ে যায় মানে জানাই যায় না। এবার সেইটা করতে গিয়ে ডিমের ঝোলটা একদম শুকিয়ে গেছিলো। তারপরে আবার জল গরম করে আবার দিলাম, দিয়ে ডিম ভাজা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, ভাতও হয়ে গেছে। তারপর ঘরটা মুছে চান করে পুজোটা দিয়ে নিচ্ছি। সকালে তো মালা গেঁথে রেখেছি, এখন থেকে চেষ্টা করব রোজ করার। এবার যেদিন একদম ফুল থাকবে না সেদিন তো পারবো না। বললাম না, আমি আগের ভিডিওতে বলেছি আমি আগে রোজ মালা গেঁথে পুজো দিতাম, বিশ্বাস করো রোজ। এবং এরকম সিঙ্গেল ফুলের না, থোকা থোকা ফুলের বোটাগুলোকে কেটে কেটে মোটা মোটা করে মালা গাঁথতাম। আর নিজের হাতে মালা গেঁথে পুজো দেওয়ার তৃপ্তি যে কি যারা দেয় তারা জানে। তা আমি এখন আর দিতে পারি না, পায়ের ব্যথা, কোমরে ব্যথা। তা কিন্তু এই যে নতুন ফ্ল্যাটে চেয়ারটায় বসে বসে টিভি ক্যাবিনেটের ওপরে একটা জায়গা হয়েছে বলে এখন আবার মালা গাচ্ছি। এবার ঠাকুরকে বলছি তুমি ফুল দাও, আমি রোজ তোমাকে মালা গেঁথে দেবো, ফুল তোমাকে দিতে হবে। তারপর দেখো আজকে শুক্রবার, কালকে গোলাপ আনা ছিল, মা লক্ষ্মীকে শুক্রবারে গোলাপ দিই, তোমরা জানো, বৃহস্পতিবারে পদ্ম দিই। তারপর রোজ তো আর সব কিছু দেখাতে পারি না, এখন ভিডিওগুলো একটু ছোট ছোট করি। এবার ঠাকুরকে রোজ গোলাপ জল স্প্রে করি, আমি নিজের গায়েও স্প্রে করি। তারপর চন্দন দিয়ে, চন্দনের মধ্যে একটু আগুরু দিয়ে ঠাকুরের মালাতে মাখিয়ে ঠাকুরকে দিয়ে এবার রোজ না একটু একটু দেখায়, সব তো রোজ দেখাতে পারি না, চেষ্টা করি দেখানোর। এরপর দেখো কালকে দেখিয়েছিলাম না এই যে সাদা আসনটা লোকনাথ বাবার পুজোর আগের দিন কিনে এনেছিলাম। এবার পুজোর দিন এত ফুল থাকে, সবাই তো ফুলের মালা আনে, এবার ফুলের দাগ হয়ে গেছিলো, দেখেই মনটা খারাপ হয়ে গেছিলো। তারপরে কালকে শ্যাম্পু মাখিয়ে অনেকক্ষণ রেখে ডলে ডলে ধুয়েছি, দেখলাম উঠেই গেছে। খুব ভালো করে দেখলে সামান্য একটু বোঝা যাচ্ছিলো, সাদা জিনিসটায় দাগ পড়লে কেমন লাগে না, মানে ধবধবে জিনিসটা, সেখানে মনটা খারাপ হয়ে গেছিলো। তারপর দেখলাম মানে শুকিয়ে যাওয়ার পরে দাগ না দেখে তখন আবার আনন্দ হলো। তারপর খেয়ে দিয়ে বাসন মেজে গ্যাস ট্যাস মুছে এই ঘরে চলে আসলাম। যখন গ্যাস ট্যাস মুছে উঠি না আমার পাগলের মতন লাগে, চুলগুলো ভেজা, চুলের গোড়ায় ঘাম, মানে পাগল পাগল মনে হয়। তখন মনে হয় কি মাথাটা ন্যাড়া করে দিই গরমের ঠেলায়। সত্যি বলছি, আমার চুলগুলো না মাঝে মাঝে মনে হয় কি একবারে ন্যাড়া করে দিই। আর আমার হাজব্যান্ডও তেমনি, ও রোজ বলতে থাকবে ন্যাড়া করে ফেলো, কেটে ফেলো, ন্যাড়া করে ফেলো, কোনো ঝামেলা থাকবে না। এরপর খেয়ে দিয়ে এই ঘরে এসে টানা ঘুম দিয়েছিলাম, বিকালে উঠে আবার একটু বসলাম। এখানটা তো হাওয়া দেয়, বেশ ভালো লাগে। দেখো চোখ মুখ ফুলিয়ে ফেলেছি, অনেকটা ঘুমিয়েছি, কি পাগলের মতন লাগছে, মাথাটাতে আশ্রানো নেই। আর গরমে না সত্যি সবাই পাগলই হয়ে যাচ্ছে। তারপর এখানটা বসলে দেখো খুব সুন্দর হাওয়া দেয়। আর এখন তো আগেই বলেছি ওর বাবা এখন কাঁচরাপাড়া ব্রাঞ্চে চলে এসছে, আমার হাজব্যান্ড। এবার ওই 5:30 থেকে 6টার মধ্যে চলে আসে, তো আমি বসে অপেক্ষা করি। ওর বাবা চেঞ্জ করে হাত পা ধুয়ে এখানে চলে আসে চা খাওয়ার জন্য, বসে বসে দুটো গল্প করি। এই জিনিসটা আমি বহু বছর পরে পাচ্ছি, এই যে বসে বসে দুটো গল্প করা, জানো তো এই জিনিসটা না আমার হারিয়ে গেছিলো। এত ব্যস্ত, ওর বাবা আসতো 7:30 8টা, এসেই ছেলেকে পড়াতো, মানে আমাদের দুজনের মধ্যে সত্যি কথাবার্তাই কম হতো, যেটা না আবার এখন এই কাঁচরাপাড়া এসে হচ্ছে। চা খেয়ে নিলাম, ওর বাবা ছেলেকে পড়াতে ওই ঘরে চলে গেল। আর এই যে দেখো কুকুরটা না এখানেই বসে থাকে, আমাকে দেখলেই লেজ নাড়াবে। তা আমি না ওকে বিস্কুট দিই। এমনি কিন্তু আমি পশুপ্রেমী না, সেটা বলতে আমার কোনো দ্বিধা নেই, কিন্তু আমি খাবার দিতে ভালোবাসি, খাবার দেব, কিন্তু আমি ঘরে নিয়ে আদিক্ষেতা করতে পারবো না, মারবও না, তার কোনো ক্ষতি করব না, তাকে খাবারও দেবো কিন্তু আদিক্ষেতাও পারবো না। ও না সারা রাত বসে থাকে এখানে, বিশ্বাস করো। একটা মানে মানুষ তো দূরে কথা, একটা কুকুর আসলেও ঘেউ ঘেউ করে, মানে আমাদের ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড বলতে পারো, ও গেটটার সামনেই এইভাবে বসে থাকে। এরপর আমাকে দেখলেই লেজ নাড়ায়, বিস্কুট দিই। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই গরমে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।